শিল্পা দেবী তার 3 বৌমা প্রিয়াঙ্কা, পাপিয়া এবং পিয়ালিকে নিয়ে বাস করে। আর শিল্পা দেবী খুবই কিপ্টে প্রকৃতির মহিলা ছিল। সে খুবই বুঝে শুনে এবং সাবধানে চলে, যাতে তার একটাও টাকা বাড়তি খরচা না হয়। কিন্তু অন্যদিকে তার 3 বৌমা খরচ করার দিকে একেবারে ওস্তাদ ছিল। আসলে তারা 3 বৌমা কোনো না কোনো অকেশনে অন্য কোনো জিনিস না কিনে সব থেকে প্রথমে লেহেঙ্গা কেনার জন্য আগ্রহী হয়ে থাকতো। এমনই একদিন, দিদি কবে আমরা কোথায় যাব বলো তো? এখনো তো একটাও বিয়ের নিমন্ত্রণ পেলাম না। কবে যে নতুন লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়িতে যাব? কতদিন হয়ে গেল আমরা লেহেঙ্গা শপিং করিনি বলো তো? ঠিকই বলেছিস, লেহেঙ্গা তো কেনাই হচ্ছে না। আর বিয়ের নিমন্ত্রণ যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা লেহেঙ্গা কেনার ঠিক সুযোগও পাবো না। কারণ মাকে তো চিনিস, একবার যদি আমরা শপিং করার জন্য বাইরে যাই তাহলে মা কিন্তু আমাদের ঠিক বারণ করে দেবে। কারণ মা খুব ভালো করেই জানে আমরা একবার শপিং করতে বেরোলে আমরা 3 জনেই টাকা খরচ করে বাড়িতে ফিরে আসি। আর আমরা অনেক ভারী ভারী লেহেঙ্গা কিনি, আর সেই লেহেঙ্গাগুলো আমাদের আলমারিতে রাখার জায়গাও হয় না। আর শেষমেশ আমরা বড় মায়ের আলমারিতে লেহেঙ্গাগুলো রাখতে যাই। এভাবে প্রিয়াঙ্কা, পাপিয়া এবং পিয়ালি 3 জনে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। আর তখনই সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। শোনো, তোমরা যতই শপিং করতে যাও না কেন, আর শপিং করে যতই তোমরা দামি দামি লেহেঙ্গা কিনে নিয়ে এসো না কেন, আমি কিন্তু আলমারিতে তোমাদের আর একটাও লেহেঙ্গা রাখবো না। তোমরা 3 বৌমা আমার শাড়িগুলোকে একবারের জন্য আয়রন করে দাও না। আর তোমাদের লেহেঙ্গাগুলোর জন্য আমার শাড়িগুলো পুরো বাজে হয়ে যাচ্ছে। মা, তাহলে বরং এক কাজ করি, আমরা 3 বৌমা মিলে একটা আলমারি কিনে নিই, আপনার মতো বড় আলমারি। তাহলে সেই আলমারিতে আমাদের 3 বৌমা লেহেঙ্গা খুব ভালো মতোই রাখা যাবে। আর আমরা আপনার আলমারিতে আর লেহেঙ্গা রাখবো না, কেমন? কি, তোমরা আবার নতুন আলমারি কিনবে? এই তো কিছুদিন আগেই তোমরা নিজেদের রুম সাজানোর জন্য 3 বৌমা 3টে ড্রেসিং টেবিল কিনে আনলে, আর এখন আবার আলমারি কেনার ইচ্ছে হয়েছে? হে ঈশ্বর, তোমাদের 3 বৌমাকে নিয়ে আমি কি যে করব কে জানি। সবসময় শুধু বাড়তি খরচ করার চিন্তা করো। মা, আপনি আমাদেরকে এভাবে কেন বলছেন? আমরা যদি আলমারি না কিনি তাহলে আমাদেরকে লেহেঙ্গা কিনতে দিন। অনেকদিন তো হলো আমরা শপিং করতে যাইনি, আর আপনি তো জানেন আমরা লেহেঙ্গা কিনতে কত পছন্দ করি। তাই দয়া করে আপনি আমাদেরকে শপিং করতে দিন। মা, তোমরা এই বাড়ির বাইরে একবার পা বের করো, তারপর আমি তোমাদেরকে এই বাড়ি থেকেই বের করে দেব। আমার 3 ছেলে আমাকে যাই বলুক না কেন, তোমাদের 3 বৌমাকে আমি এই বাড়িতে আর ঢুকতেই দেব না। এই বলে শিল্পা দেবী সেখান থেকে চলে যায়। আর 3 বৌমা তাদের শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, কিন্তু তবুও তারা হাল ছাড়ে না। তারা 3 বৌমা 3 জনে মিলে প্ল্যান করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা বলে, পাপিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা কিন্তু শপিং করতে যেতে পারবো। আমাদের আর প্ল্যান খাটানোর এখন প্রয়োজন নেই। আসলে আমি কালকে সন্ধ্যাবেলা মাকে যেন কার সঙ্গে কথা বলতে শুনলাম, কারোর একটা বিয়ের কথা বলছিল। আমরা 3 বৌমা বিয়ে বাড়িতে যাব, আর এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদেরকে তো শপিং করতেই হবে। তাহলে আমাদের আর শুধু শুধু বুদ্ধি খাটিয়ে কোনো লাভ নেই। কি সত্যি? যাক বাবা, তাহলে তো খুব ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম আমরা প্ল্যান খাটিয়ে লেহেঙ্গা শপিং করব, তাহলে আমাদেরকে আর কষ্ট করে প্ল্যান খাটাতে হবে না। ঠিক আছে, আমরা তাহলে বিয়ের নিমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই শপিং করতে শুরু করে দেব। এই ভেবে তারা 3 বৌমা মনে মনে খুবই খুশি হতে থাকে। আসলে বলতে গেলে তারা 3 বৌমা এক প্রকার লেহেঙ্গা পাগল ছিল। তারা যখনই কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেত তখনই নতুন নতুন লেহেঙ্গা কিনে নিয়ে আসতো। আর 3 বৌমার এরকম ব্যবহারের জন্য তাদের শাশুড়ি মা সবসময় বিরক্ত বোধ করত। একদিন শিল্পা দেবী তার 3 বৌমাকে বলে, শোনো, তোমাদের 3 বৌমাকেই বলছি, আসলে তোমার মাসি শাশুড়ি মা আমাকে ফোন করেছিল, ওনার মেয়ের বিয়ে, তাই আমাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। 2 দিন আগে থেকেই যেতে বলেছে। আমি কিন্তু ওকে বলে দিয়েছি 2 দিন আগে আমরা যেতে পারবো না, কারণ আমার সময় হবে না। মা, আপনি এটা কেন বললেন? আর তাছাড়া আপনি তো শুধু শুধু বাড়িতে বসেই থাকেন, আপনার আবার সময় হবে না, এটা কি করে হতে পারে? চুপ করো তুমি। আমি যদি 2 দিন আগে যাওয়ার কথা বলতাম তাহলে তো তোমরা 3 বৌমাও আমার সঙ্গে 2 দিন আগে চলে যেতে। আর 2 দিন আগে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তোমাদের আবার গায়ে হলুদের জন্য আলাদা লেহেঙ্গা, মেহেন্দির জন্য আলাদা লেহেঙ্গা, আবার বিয়ে বাড়ির জন্য আলাদা লেহেঙ্গা কিনতে হবে। সেটা আমি কখনো হতে দেব না। তোমাদের 3 জনের আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য লেহেঙ্গা কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, বুঝেছো?
দেখেছো দিদি, মা কত চালাক। মা খুব ভালো করেই জানে আমরা 3 বৌমা লেহেঙ্গা কিনবো, সেই জন্য 2 দিন আগে থেকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বারণ করে দিয়েছে। কিন্তু দিদি, আমার তো লেহেঙ্গা কেনার খুব ইচ্ছা করছে, আমি 3টে লেহেঙ্গা কিনতে চাই। ঠিকই বলেছিস, আমারও তো খুব ইচ্ছা করছে। আর পিয়ালির তো মুখ দেখেই বোঝা যাচ্ছে মায়ের কথা শুনেও খুব রেগে আছে। এই পিয়ালি শোন, চল ঘরে চল, আমরা আলাদাভাবে 3 জনে মিলে একটা প্ল্যান করব, চল। এই বলে তারা 3 জনই ঘরের মধ্যে গিয়ে প্ল্যান করতে থাকে। কিন্তু তাদের শাশুড়ি মা পুরোপুরি ভাবে ভেবে নেয় যে 2 দিন আগে সে তার বৌমাদেরকে কিছুতেই বিয়ে বাড়িতে নিয়ে যাবে না। তোমরা যতই প্ল্যান করো না কেন, আমি কোনো মতেই 3 দিন আগে বিয়ে বাড়িতে যাব না। আর তোমাদের লেহেঙ্গা কেনার জন্য আমি কোনো টাকাও দেব না। এবার তোমাদের লেহেঙ্গা তোমাদেরকে কিনতে হবে। তোমরা যতই প্ল্যান করে নাও না কেন, আমার কাছ থেকে কোনোভাবেই তোমরা টাকা হাতাতে পারবে না। শিল্পা দেবী মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। আর অন্যদিকে তার 3 বৌমা প্ল্যানের উপর প্ল্যান করতে থাকে, কিন্তু কোনো প্ল্যানই তাদের পছন্দসই হয় না। প্রিয়াঙ্কা একটা করে প্ল্যান বলতে থাকে আর তার 2 যা প্ল্যানগুলো ফেল করে দেয়। এভাবেই তারা 3 বৌমা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শোন, তোরা যখন আমার প্ল্যানগুলো পছন্দ করছিস না, তাহলে আমরা না হয় একেবারে বিয়ের দিনই বিয়ে বাড়িতে যাব, আর শুধুমাত্র বিয়ের জন্যই একটা লেহেঙ্গা কিনবো, শুধু একদিনই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, তা না হলে আমাদেরকে তো কোনোভাবেই মা টাকা দেবে না। আর আমরা যদি আমাদের স্বামীদের কাছ থেকে টাকা চাই, তাহলে তো ওরা বলবে মায়ের কাছ থেকেই টাকা চেয়ে নিতে, কারণ ওরাও খুব ভালো করেই জানি আমরা টাকা চাওয়া মানে অনেক অনেক টাকাই চাইবো। আমরা তো আর লেহেঙ্গা কেনার জন্য কম টাকা নেব না। এভাবে 3 বৌমা লেহেঙ্গা কেনার জন্য প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন তারা 3 বৌমা তাদের শাশুড়ি মায়ের কাছে যায় এবং লেহেঙ্গা কেনার জন্য টাকা চাইতে শুরু করে। ঠিক আছে, তোমাদেরকে আমি সুন্দর ভারী দামি লেহেঙ্গা কেনার জন্য টাকা দিতে পারি, কিন্তু তোমাদের 3 বৌমার কাছে আমার একটাই শর্ত আছে। আর এই শর্তটা মানে এই চ্যালেঞ্জটা যে পাশ করতে পারবে তাকে আমি দামি লেহেঙ্গা কেনার জন্য টাকা দেব। শিল্পা দেবীর কথা মতো তারা 3 বৌমা চ্যালেঞ্জ করার জন্য রাজি হয়ে যায়। তখন শিল্পা দেবী তার 3 বৌমাকে কিছু টাকা দেয় আর 3 জনই সমান ভাগে ভাগ করে নেয়। এই টাকাটা নিয়ে তোমাদের 3 বৌমাকে আলাদা আলাদা ভাবে সবজি আর মশলাপাতি কিনতে হবে। আমি তোমাদের 3 বৌমাকেই 500 টাকা করে দিয়েছি, আর 3 জনে মিলে এই 500 টাকা নিয়ে আজকে ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াবে। আর যে সবচেয়ে ভালো এবং সুস্বাদু খাবার রান্না করবে তাকে আমি দামি লেহেঙ্গা কেনার জন্য টাকা দেব। শিল্পা দেবীর কথা মতো 3 বৌমা রাজি হয়ে যায়, আর তারা 3 জনই 500 টাকা নিয়ে যে যার মতো বাজারে চলে যায়। তাদের 3 জনের মধ্যে বড় বৌমা ছিল সবচেয়ে বুদ্ধিমতী। আমি যেহেতু এই বাড়ির বউ, তাই আমার শাশুড়ি মা কোন খাবার খেতে বেশি পছন্দ করে সেটা আমি ভালো করেই জানি। আজকে মায়ের জন্য খুব ভালো ভালো খাবার রান্না করতেই হবে। না না, এই 500 টাকাটা নিয়ে আমি অন্য কোনো কাজে খরচা করব না। মা যেমনটা বলেছে আমি তেমনটাই করব। এমনই ভাবনা চিন্তা করে প্রিয়াঙ্কা প্রয়োজনীয় সবজি এবং অন্যান্য মশলাপাতি কিনতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে তার 2 যা পাপি এবং পিয়ালির মাথায় অন্য কিছু চলতে থাকে। মা আমাকে 500 টাকা দিয়েছে, আমি বরং বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিছু মেকআপের জিনিসপত্র কিনে ফেলি, তাহলে আর মেকআপের জিনিসপত্র কেনার জন্য টাকা লাগবে না, আর সবজি তো কম দামে পাওয়াই যায়। এই 500 টাকা আমি হাতে পেয়েছি, এবার আমি এই টাকাটা লেহেঙ্গা কেনার জন্য রেখে দেব। আর মা যখন লেহেঙ্গা কেনার জন্য আমাকে টাকা দেবে, তাতে আমি আরো 500 টাকা মিলিয়ে আরো দামি সুন্দর লেহেঙ্গা কিনতে পারবো, যা দেখে আমার বড় যা আর মেজো যা একদম হা করে তাকিয়ে থাকবে। আর আজকে আমি বাজার থেকে বাসি পচা শাকসবজি নিয়ে চলে যাব। এভাবে যে যার নিজের ভাবনা মতো কাজ করতে থাকে। প্রিয়াঙ্কা যেখানে টাটকা শাকসবজি নিয়ে নিজে রান্নাঘরে রান্না করতে চলে যায়, অন্যদিকে তার 2 যা পচা শাকসবজি রান্না করার জন্য রান্নাঘরে আসে। আর সেই পচা শাকসবজি দেখে প্রিয়াঙ্কা বলে, এ কি, তোরা এসব কি করছিস? মা তোদেরকে টাকা দিল আর তোরা সেই টাকা দিয়ে এরকম পচা শাকসবজি কিনে আনলি? আমিও তো সবজি কিনে এনেছি, কই আমার সবজিগুলো তো এরকম নয়। তোরা তো জানিস মা টাটকা তাজা সবজি খেতে ভালোবাসে। তুমি এবার একটু চুপ করো তো, আমাদের কাজ আমাদেরকে করতে দাও, আর তুমি তোমার কাজ করো, বেশি কথা বলো না। পাপিয়ার এই কথা শুনে প্রিয়াঙ্কা চুপ করে যায়, আর সে নিজের মতো রান্না করা শুরু করে দেয়। অন্যদিকে পাপিয়া এবং পিয়ালিও নিজেদের মতো রান্না করতে থাকে। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের জন্য টাটকা সবজির তরকারি আর সাথে গরম গরম রুটি বানিয়ে দেয়, যা দেখে শিল্পা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু বাকি 2 বৌমার দিকেও শিল্পা দেবীর ভালো মতো নজর ছিল।
তাই শিল্পা দেবী পাপিয়া এবং পিয়ালির রান্না করা খাবার দেখে বলে, আমি আমার সুস্থ শরীর কোনো মতেই অসুস্থ করতে চাই না, তাই আমি সুন্দর দামি লেহেঙ্গা কেনার জন্য বড় বৌমার হাতেই টাকাটা তুলে দেব। কারণ আমি যেটুকু বুঝেছি, বড় বৌমা এই বাড়ির বড় বউ হিসেবে সব দায়িত্ব পালন করেছে। বড় বৌমা কোনো মতেই চাই না আমার শরীর খারাপ হোক, কিন্তু তোমরা এতটা নিচে নেমে যেতে পারো আমি তো ভাবতেই পারছি না। শিল্পা দেবীর এই কথা শুনি পিয়ালি এবং পাপিয়া চুপ করে থাকে, আর তারা মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তারা দুজনে নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। কিন্তু শিল্পা দেবী তখনই তার 3 বৌমাকেই 30,000 করে টাকা দিয়ে দেয়। আমি তোমাদের 3 জনকে 500 টাকা দিয়েছিলাম ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্য, এরকম পচা শাকসবজি রান্না করে খাওয়ানোর জন্য নয়। আর আমার 3 বৌমার মধ্যে বড় বৌমাই একমাত্র সৎ মানুষ, তাই আমি চাইলেই কিন্তু বড় বৌমাকে বেশি টাকা দিতে পারতাম। কিন্তু আমি কোনো মতেই তোমাদের 3 জনের মধ্যে ভেদাভেদ করতে চাই না। তোমাদের দুজনের জন্য আমি নিচে নামতে পারবো না, তাই আমি 3 জনকেই সমান ভাগে টাকা দিলাম। মা, আমি আর আপনার থেকে বেশি টাকা চাইবো না, কারণ আমি খুব ভালো করেই জানি আপনার কাছে আর বেশি টাকা নেই। আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমরা এতদিন ধরে অযথা টাকা নষ্ট করতাম, আর আপনি যখন আমাদেরকে আজকে এই টাকাটা দিয়েছেন, আমরা এবার এই টাকাটা সঠিক কাজেই লাগাবো। আমরা আর ভুলভাল কাজে টাকা ব্যয় করব না। না না, এই টাকাটা আর অন্য কাজে লাগাতে হবে না। এই টাকাটা নিয়ে তোমরা লেহেঙ্গা কিনে নিয়ে এসো। আমিও তো দেখতে চাই আমার 3 বৌমাকে সুন্দর দামি লেহেঙ্গা পরে কেমন দেখায়। শিল্পা দেবীর কথা শুনে 3 বৌমা খুবই খুশি হয়, আর তারা সেদিনই সুন্দর সুন্দর 3টে লেহেঙ্গা কিনে নিয়ে চলে আসে। কিছুদিন পর সেই লেহেঙ্গা পরেই তারা 3 বৌমা বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলে যায়। আর সেই বিয়ে বাড়িতে সকলেই তাদের লেহেঙ্গা দেখে অনেক অনেক প্রশংসা করে। কিন্তু সেই ঘটনার পর থেকে শিল্পা দেবীর 3 বৌমা সবসময় তাদের শাশুড়ি মায়ের কথা শুনে চলে। তারা আর অযথা উল্টোপাল্টা কোনো কাজে টাকা ব্যয় করে না। আর এখন তারা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যখন তখন লেহেঙ্গা কেনার বায়নাও করে না। এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।